যদি আপনি বলতে না চান তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না। একটু বেশি বলে ফেললাম। আমি কিভাবে স্যারের পার্সোনাল লাইফে ঢুকতে পারি? না, ঠিক তেমনটা নয়। আসলে আমার এই ব্যাপারে কাউকে বলতে ভালো লাগে না। আমি গিয়েছিলাম ওর সাথে দেখা করতে, আর গিয়ে দেখি ও সেরকম আর নেই। ও সেরকম আর নেই? স্যার, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। মেয়েরা সাধারণত একটু সুখী হতে চায়। আপনি কথা বলে দেখুন না। ও আমাকে ঠকিয়েছে। চিন্তা করবেন না, আমি কাউকে বলবো না। আচ্ছা তুমি বলো, আমি সবকিছু ঠিক করতে এত তাড়াহুড়ো করে দেশে ফিরলাম ওই নোংরা মেয়েটার জন্য। স্যার, আমি পুরো ঘটনাটা জানি না, কিন্তু উনি যদি আপনাকে ডিভোর্স দেন তাহলে ওনারই ক্ষতি। স্যার, আপনি আমার দিকে এইভাবে দেখছেন কেন? আচ্ছা, তোমার স্বামী তোমায় কেমন রাখে? খুব ভালোভাবে রাখে, জানেন ও আমাকে অনেক টাকা দেয়। কিন্তু সত্যিটা হলো আমি ওকে এখনো পর্যন্ত দেখিনি। তাহলে তো ভালোই, তুমি খুব ভালো মেয়ে, তোমার এগুলো প্রাপ্য। কি করছেন স্যার? সিট বেল্টটা পরো না। অলিভিয়া, এই জন্য হাসপাতালে তোমার এত আধিপত্য। নিজে থেকে এত বড় লোকের সাথে তুমি শুচ্ছ। তোমারও দেখাচ্ছি এবার মজা। তুমি কি পাগল হয়ে গেছো? নির্লজ্জ কথাকার, সবসময় পুরুষদের সাথে প্রেমের নাটক করো। সবাই জানুক তুমি কতটা নোংরামি। ভালো হয় এবার নিজেকে শুধরে নাও। মারিয়া, এসব মিথ্যে কথা ছড়ানো বন্ধ করো। আমি মিথ্যে কথা বলছি? প্রমাণ ছাড়া আমি কথা বলি না। দেখো, তোমরাই সবাই দেখো আমি মিথ্যে বলছি। এগুলো কি? অলিভিয়া, এবার অস্বীকার করা বন্ধ করো। মারিয়ার এই ছবিতেই প্রমাণ হয়ে যাচ্ছে। নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো। আরে চলে যাও, তোমার বদলে মারিয়ারই স্টুডেন্ট হওয়া উচিত ছিল। মারিয়া, অন্যদের কেচ্ছা নিয়ে কথা বলার আগে নিজের কেচ্ছাটা সামলাও। তোমার কি মনে হয় তোমার আর ডক্টর ড্যানিয়েলের সম্পর্কে কেউ কিছু জানে না? তুমি আমার এসব বলার সাহস কোথায় পাও? আজকে তোমার এই নোংরা মুখটা আমি ধুইয়ে দেবো। এসব মিথ্যে কথা ছড়ানো বন্ধ করো। অলিভিয়া! কি হচ্ছেটা কি এখানে? ডক্টর ড্যানিয়েল দেখুন আমায় কি করেছে। এটা একটা হাসপাতাল, এত চিৎকার কেন করছো তোমরা? ডক্টর ড্যানিয়েল, অলিভিয়ার মুখে একটা নোংরা লেগেছিল, আমি তো শুধু পরিষ্কার করে দিচ্ছিলাম, আর ও আমাকে দোষ দিচ্ছে। মারিয়া, তোমার মুখের কথাগুলোকে সংযত করো। যথেষ্ট হয়েছে। তুমি কি অনেক বড় হয়ে গেছো? এটা কোনো ডাক্তারের ব্যবহার নাকি? প্রফেশনালি কিভাবে কাজ করতে হয় শেখো একটু। এই তোমরা তাড়াতাড়ি তৈরি হও মিটিং এর জন্য। শুনলে কি বললো? তুমি পরিষ্কার হয়ে এসো। আমাদের হসপিটালে একজন স্পেশাল কেয়ার পেশেন্ট অ্যাডমিট হয়েছে। অলিভিয়া, একজন ইন্টার্ন হিসেবে তুমি এই কেসটা অ্যাসিস্ট করবে। প্রেসিডেন্ট ডেভিড মিলার? প্রেসিডেন্ট ডেভিড মিলার, ওনার অনেক অবদান রয়েছে আমাদের এই হসপিটালের জন্য। তিনি প্রতি বছর 100 মিলিয়ন দান করেন আমাদের এই হসপিটালে। আরেকটা ব্যাপার, যদি তিনি কোনোভাবে ক্ষুব্ধ হয়েছেন তাহলে আর আমাদের কারো রেহাই নেই। আমি তোমাকে এনার চিকিৎসার দায়িত্ব দিচ্ছি। তুমি পারবে এটা করতে? ডক্টর অলিভিয়াকে দেখে তো বেশ উদ্বুদ্ধ বলে মনে হচ্ছে। দেখো, তুমি এই কেসটা নিতেই পারো। ঢং দেখানোর আর জায়গা পাইনি। অলিভিয়া, কোনো প্রবলেম? চিন্তা করবেন না ডক্টর, আমি বেস্টটাই দেবো। অলরাইট, মিটিং এখানে শেষ করছি। ডক্টর ড্যানিয়েল, আপনি কি সত্যিই মনে করেন যে এই প্ল্যানটা অলিভিয়াকে ডক্টর জ্যাকসনের থেকে দূরে সরিয়ে দেবে? প্রেসিডেন্ট মিলারের ভালো মানুষের চেহারার পেছনে লুকিয়ে রয়েছে একটা দুশ্চরিত্র আর লম্পট। তিনি যদি কোনো মেয়েকে পছন্দ করেন, তাহলে সে ডাক্তার হোক বা নার্স, তখন তিনি তার আসল রূপটা দেখাতে শুরু করেন। যে এই কেসটা নেবে তারই সর্বনাশ। প্রিয়তমা, এখন তুমি দেখছো তো আমি তোমার জন্য কতটা ভাবি। ডক্টর ড্যানিয়েল, একটু আস্তে। এটা অলিভিয়া না? এটা অলিভিয়া না? কিন্তু ওর সাথে ওটাকে, ও প্রেসিডেন্ট ডেভিড মিলারের সহকারী না? তুমি চেনো ওনাকে?
প্রেসিডেন্ট ডেভিড খুব খারাপ মানুষ। সবাই বলে এই সমাজ সেবা করাটা পুরোটাই তার নাটক। আসলে তো ওই লোকটা অনেক মেয়ের সর্বনাশ করেছে। খুব খারাপ মানুষ, বিশেষ করে ইয়াং মেয়েদের। ওনার প্রচুর কেচ্ছা। কিন্তু ডক্টর অলিভিয়ার সাথে উনি কি করছেন? ও কি কোনো বিপদে আছে? ওরা কোন ওয়ার্ডে যাচ্ছে আমাকে জানান। ওকে। প্রেসিডেন্ট ডেভিড, ইনি সেই ডক্টর যিনি আপনাকে দেখবেন। ডক্টর অলিভিয়া, ইনি আমাদের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ডেভিড, দেখা হয়ে ভালো লাগলো। আমি শুনেছি সকল মহিলা ডাক্তারদের মধ্যে ডাক্তার অলিভিয়া বেশ অসাধারণ। এই হাসপাতালে আপনি সেরা। সত্যি আশ্চর্যজনক। আসুন, বসুন। এত প্রশংসার প্রয়োজন নেই। আচ্ছা, আমরা তাহলে বেসিক চেক আপ থেকে শুরু করি। কোনো তাড়াহুড়ো নেই। ডক্টর অলিভিয়া, আপনি বেশ জুনিয়র। আপনার নিশ্চয়ই খুব বেশি অভিজ্ঞতা নেই। আপনি কি নিশ্চিত আপনি এই কাজটি করতে পারবেন? অবশ্যই, আমরা নিয়মিত মূল্যায়নের মধ্যে দিয়ে যাই, চিন্তা করবেন না। তাই নাকি? জানি না, আমার এখন মনে হচ্ছে আপনার অভিজ্ঞতায় বেশ খামতি রয়েছে। আমার ট্রিটমেন্ট করতে আপনার কোনো অসুবিধা নেই তো? বেঞ্জামিন, ডক্টর অলিভিয়াকে এক গ্লাস জল দাও তো, ওনাকে বেশ নার্ভাস লাগছে। হ্যাঁ। অলিভিয়া, নিন, খেয়ে নিন। প্রেসিডেন্ট ডেভিড, হাসপাতালের নিয়ম অনুযায়ী ডাক্তাররা ওয়ার্ডে কিছুই খেতে পারেন না। এটার অনুমতি নেই। ছাড়ুন তো ওসব নিয়মের কথা। মানুষ আপনাদের জন্যই বেঁচে আছে, আর আমরা এইটুকু আপনার জন্য করতে পারবো না? এইটুকু জল খেলে কিচ্ছু হবে না। বেশি চিন্তা করবেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না। নিন নিন, খেয়ে নিন। নিন। প্রেসিডেন্ট ডেভিড, আমি সত্যি নিয়ম ভাঙতে পারবো না, দয়া করে বাধ্য করবেন না। বাধ্য করবেন না? তাহলে এবার শুনুন, এবার বিষয়টা কঠিন হবে। এই জলটা আপনাকে খেতেই হবে, আপনি চান বা না চান। কোনো উপায় নেই।